অবশেষে ভারতের আঘাতের ২৪ ঘন্টার মধ্যেই সত্যিকারের প্রত্যাঘাত শুরু করেছে পাকিস্তান। পাকিস্তানের একের পর এক মিসাইলে রীতিমতো ভয়ঙ্কর অবস্থা ভারতের রাতের আকাশ। হামলা চালিয়েছে ভারত, এবার তার জবাব দেয়ার পালা। ভারতকে যোগ্য জবাব দিতে পাকিস্তান জুড়ে চলছে প্রস্তুতি। যে কোনো সময় পাকিস্তানি মিসাইল আছড়ে পড়তে পারে ভারতের মাটিতে। পাকিস্তানের দিক থেকে একের পর এক রকেট উড়ে আসতে দেখা গেছে। প্রাথমিকভাবে জানা গেছে ভারতের বিমান বাহিনীর ঘাঁটি লক্ষ্য করে পাকিস্তান এই হামলা চালিয়েছে। বিপদেই বন্ধুর পরিচয়, সেই কথা যেন আরো একবার প্রমাণ হলো। পরম এক মুসলিম বন্ধুকে কাছে পেল পাকিস্তান। এই বন্ধু সামরিক শক্তিতে এতই এগিয়ে যা শাহবাজ শরীফকে রীতিমতো অনুপ্রাণিত করেছে। সেই বন্ধু তুরস্ক, দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইব এরদোয়ান। এর মাধ্যমে ভারত পাকিস্তানের সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে বলে জানিয়েছে শাহবাজ শরীফের সরকার। তাই পাল্টা হামলা অনিবার্য বলেই জানাচ্ছেন বিশ্লেষকরা। সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণ করেছে ভারত, এমনটি দাবি করেছেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার। কাশ্মীর বিভাজনকারী সীমান্তের একটি সামরিক চৌকিতে ভারতীয় সেনারা সাদা পতাকা উড়িয়েছে, যা সাধারণত আত্মসমর্পণের প্রতীক হিসেবে বিবেচিত হয়। কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখায় চিরশত্রুদের বাহিনীকে কঠিন পরীক্ষার মুখোমুখি করেছে পাক সেনারা। তাদের হামলায় নিয়ন্ত্রণ রেখায় এক ভারতীয় সেনাসহ ১৫ জন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে শাহবাজ শরীফ বলেছেন, বেসামরিক প্রতিটি শহীদের রক্তের বদলা নেওয়া হবে। ভারতের সাথে উত্তেজনা শুরুর সাথে সাথেই চীন থেকে এই মিসাইল পাঠানো হয়। পাকিস্তানের কাছে PL-15 যে সংস্করণ রয়েছে তা শুধু চীন নিজের জন্য তৈরি করেছিল। সেই মিসাইলটি পাকিস্তানের হাতে তুলে দেওয়ার একটাই উদ্দেশ্য, ভারতকে গুঁড়িয়ে দেয়া। আর ভারতের 5 যুদ্ধবিমান বিধ্বস্ত করে সেই মিসাইলের অবিশ্বাস্য ক্ষমতা এখন ভারতীয় বাহিনীতে কাঁপন ধরিয়ে দিয়েছে। ভারতীয় রাফাল যুদ্ধবিমানের বহন করা মিটোর মিসাইলের চেয়ে বহু গুণ শক্তিশালী এবং ধ্বংসাত্মক এই মিসাইল। শহরের নানা প্রান্ত থেকে পাওয়া যাচ্ছে বিস্ফোরণের শব্দ।